একদিনে জোড়া রেকর্ড, করোনায় আরও 164 মৃত্যু, শনাক্ত 10,000 ছুঁই, অর্ধেক রোগী গ্রামে। লকডাউন বাড়ল আরও 7 দিন, রাজধানীর অলিগলিতে বেপরোয়া চলাচল, গ্রেফতার, জরিমানা। সব মানুষেরই টিকা পাওয়ার অধিকার আছে বললেন নরেন্দ্র মোদী, করোনা মোকাবেলায় অনলাইন ব্যবস্থাপনায় গুরুত্ব। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনায় একই দিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড, 24 ঘন্টায় মারা গেছে 164 জন, শনাক্ত 9,964। সবচেয়ে বেশি মৃত্যু খুলনা ও ঢাকা বিভাগে, দৈনিক সংক্রমণ হার 29%-এরও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন 50% রোগী গ্রামের, আর শিগগিরই ভ্যাকসিন নিবন্ধন শুরু হবে, বয়সসীমা কমিয়ে 35 করা হবে। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সারা দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির অবনতি হচ্ছে, বাড়ছে মৃত্যু। রাজধানীর বাইরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ডের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় 164 জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে 15,229। 605টি ল্যাবে 34,002টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 9,964। শনাক্তের সংখ্যা বেড়ে 9,54,881। নতুন 5,185 জন সহ সুস্থ হয়েছে 8,39,082। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার 29.30%, সুস্থতার হার কমে হয়েছে 87.87%, মৃত্যু 1.59%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু খুলনা বিভাগে 55 ও ঢাকা বিভাগে 40 জন, 60 83 এবং 51 থেকে 60 বছরের মধ্যে 47 জনের মৃত্যু হয়েছে, পুরুষ মারা গেছে 109 জন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের মধ্যে শতকরা 50% গ্রামের। আরও বেশি জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে নিবন্ধন বয়সসীমা 35 করা হবে বলেও জানান তিনি। রেজিস্ট্রেশনটা খুলে দেওয়া হবে। রেজিস্ট্রেশনটা আমাদের 40 পর্যন্ত ছিল, এটা 35 পর্যন্ত নামিয়ে আনার একটা সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা পাচ্ছেন। আরও কিছু প্রফেশনাল লোকজন যাদের পাওয়ার দরকার, যাদের এসেনশিয়াল সার্ভিস, সেটাও আছেন। আর যারা আগে নিবন্ধন করেছেন তারা আগে টিকা পাবেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। লকডাউনের মেয়াদ 14 জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। এদিকে চলমান লকডাউনের 5ম দিনে রাজধানীতে বেড়েছে যান চলাচল, একই সাথে প্রধান সড়ক ও অলিগলিতে বেড়েছে মানুষের আনাগোনা। তবে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হলে গ্রেফতার ও জরিমানা করছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত দীপু শিকদারের রিপোর্টে। সকাল থেকেই রাজধানীতে বেড়েছে মানুষের চলাচল আর যানবাহনের চাপ। নানা দোহাই দিয়ে বাইরে বের হচ্ছে মানুষ। রাস্তায় বেরিয়ে দোকানে ছিলাম, আমি কাজের জন্য আসছিলাম, তারপর বাকরখানি নিয়ে গেছে। নগরীতে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর চেকপোস্ট আর টহল। জেরার মুখে পড়ছেন বাইরে আসা লোকজন। যৌক্তিক কারণ না থাকলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। অহেতুক কোনো কারণ ছাড়া যারা বেরি হয়েছে তাদেরকে আমরা আলাদা করছি এবং ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় পুলিশের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আজকে আমরা লক্ষ্য করছি যে ম্যাক্সিমাম মানুষজনই মাস্ক পরা। জিগাতলা এলাকায় কড়াকড়ি ছিল র্যাবের। লকডাউনের আওতামুক্ত নয় এমন ব্যক্তিদের করা হয়েছে জরিমানা। আজকে আমাদের একটু ট্রাফিক বেশি দেখা যাচ্ছে, ব্যাংক খোলা থাকার কারণে অনেকে জরুরি প্রয়োজনে ব্যাংকে যাচ্ছেন। এক্সট্রিম কেসে যারা একবারে বিনা কারণে বা বিনা প্রয়োজনে বের হচ্ছে তাদেরকে আমরা আইন প্রয়োগ করতেছি এবং শাস্তির ব্যবস্থা করতেছি। পলাশীর মোড়ে ছিল বিজিবির অবস্থান। ঢাকা জেলা প্রশাসনের মোবাইল কোর্ট জরিমানা করেছেন অনেককে। মাস্ক মুখে ছিল না দেখে ধরছে, সবাই জরিমানা করছে। বের হয়েছি, বাসায় যাই আমুলে দেখা করবো, মানে মাস্ক মুখে ছিল না তো সেই জন্য। পুরনো ঢাকার অলিগলিতে জোরদার করা হয় পুলিশের টহল। সোয়ারিঘাট এলাকায় কারণ দেখাতে না পারায় গ্রেফতার করা হয় অনেককে। একই সময় মাস্ক না পরায় জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। কিছু কিছু ক্রাইটেরিয়া করে দেওয়া আছে যে তারা তাদের কার্যক্রমে বাইরে কার্যক্রম করতে পারবেন। আর যারা এর ব্যতিক্রম ঘটাচ্ছে তাদেরকে আমরা
গ্রেপ্তার করছি, আদালতে প্রেরণ করছি, স্পট জরিমানা করা হচ্ছে। এছাড়া দুস্থ মানুষদের মধ্যে খাবার এবং মাস্ক বিতরণ করা হচ্ছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পৃথিবীর সব মানুষই করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত, তাই সবারই করোনার ভ্যাকসিন পাওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবেলায় অনলাইনে আয়োজিত আলোচনায় এই মন্তব্য করেন তিনি। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা মোকাবেলায় ভ্যাকসিনের প্রয়োজনীয়তার শীর্ষক এই অনলাইন আলোচনা। ভারত সরকার আয়োজিত এই আলোচনায় 142টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার প্রধান অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনার কারণে বিশ্বের সব দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন। No nation, however powerful that nation is, can solve a challenge like this in isolation. বলেন, শুরু থেকে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে করোনা মোকাবেলা করে আসছে ভারত। From the beginning, we in India decided to adopt a completely digital approach while planning our vaccination strategy. বাংলাদেশের প্রতিনিধি আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকও অংশ নেন আলোচনায়। করোনা মোকাবেলায় অনলাইন ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দেন তিনি। Mobile applications, mobile financial services, digital commerce, digital content and videos by Mukto Path and other e-learning platforms have been making the lives of the citizens easier during this pandemic. পেমেন্ট সহ প্রয়োজনীয় প্রায় সব সার্ভিসই অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী। We are providing all services related to তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। প্রবাসী কর্মীদের নিবন্ধনে ভোগান্তি, ভিসার মেয়াদ দেখে টিকা দেওয়ার দাবি। আবারও আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ সফল হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পৃথিবীর বিভিন্ন দেশ যখন ভ্যাকসিন সংগ্রহে মরিয়া হয়ে ছুটছে, তখন দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ দেশের জনগণের প্রতি শেখ হাসিনার সরকারের ডিপ অ্যান্ড অ্যাবাইডিং কমিটমেন্টের সুস্পষ্ট প্রতিফলন। দেশে অক্সিজেন নিয়ে প্রকৃতপক্ষে কোনো সংকট নেই, হয়তো কোথাও কোথাও সমন্বয়ের অভাব হতে পারে। করোনা মোকাবেলায় সরকারের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকার গণটিকা কর্মসূচির নামে তামাশা করছে। অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে এসব বলেন তিনি। সারা বিশ্ব যখন করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যাপকভাবে টিকা প্রদান করার ব্যবস্থা করেছে, তখন সরকার একটি বিশেষ প্রতিষ্ঠানকে সুবিধা প্রদান ও একটি দেশকে খুশি করার জন্য চীনের প্রস্তাবকে উপেক্ষা করে একটি মাত্র উৎস থেকে টিকা আমদানির পদক্ষেপ গ্রহণ করে দেশে ভ্যাকসিন সংকট সৃষ্টি করে দেশের জনগণকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রবাসীদের টিকা দেওয়ার কথা থাকলেও পিছু ছাড়ছে না ভোগান্তি। অনেকেই ভিসার মেয়াদ নিয়ে দুশ্চিন্তায়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধনের জন্য দিনের পর দিন ঘুরছেন মন্ত্রণালয়ে। আবার সার্ভার বন্ধ থাকায় বিকাশ সহ অন্যান্য অ্যাপেও টাকা জমা দিতে পারছেন না অনেক প্রবাসী। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন, 1 সপ্তাহের মধ্যে সংকট কেটে যাবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গেল 17 জুন অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তির তালিকায় বিদেশগামীদের অন্তর্ভুক্ত করা হয়। দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতালগুলোকে নির্ধারণ করা হয় কেন্দ্র হিসেবে। তবে নিবন্ধন জটিলতায় এখনও ঘুরতে হচ্ছে বিদেশগামীদের। টিকার জন্য প্রয়োজন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধন। নিবন্ধনের জন্য বিভিন্ন জেলা থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ভিড় জমান কর্মীরা, কিন্তু এখানেও নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বিকাশ কিংবা নগদে টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন না তারা। নগদে ট্রাই করছে হয় না, বিকাশে ট্রাই করছে হয় না। 3-4 দিন হয়ে গেছে, আজকে 4 দিন হয়ে গেছে, কোনো কিছু হইতেছে না। না টাকা দিতে বলতেছে, কিছু বলতেছে না, খালি 72 ঘন্টায় লেখা আছে। শুধু লেখা বিচারাধীন,
এরপরে আর কোনো কিছু হচ্ছে না, লোডিং হচ্ছে। আমরা এত কষ্ট করে অনেক দূর থেকে আসছি, এখন পারতেছি না, তো বলতেছে 14 তারিখে আসতে। কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় আরও বাড়ে ভোগান্তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জমা দিতে হচ্ছে টাকা। ছোট বাজার ঠিক আছে, আসছি এই জায়গা থেকে ওই জায়গা থেকে জায়গা, নিচে থেকে ঘুরবে থেকে নিচে যাইতে ভোগান্তি এইটাই। ফর্ম ফিল আপ হচ্ছে, টাকা নিচ্ছে না। অনেকেরই ভিসার মেয়াদ নিয়ে দুশ্চিন্তা, তাই পাসপোর্ট ও ভিসার মেয়াদ দেখে টিকা কার্যক্রম চালানোর পরামর্শ তাদের। পাসপোর্টে হবে কি হবে না, কিভাবে হবে তারা কোনো সলিউশনে দিচ্ছে না এখন। যদি পাসপোর্টে ফটোকপি দেওয়া হইতো টাকা এত লেখন লাগে না, মানুষের অরানি হইতাছে। আমাদের সিভিল আইডি দিয়ে আর পাসপোর্ট দিয়ে সম্পূর্ণ কাজ হয়, বিদেশও সেম। এদিকে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ নিবন্ধন অ্যাপস উদ্বোধন করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, সার্ভার জটিলতার কারণে টিকার নিবন্ধনে সমস্যা হয়েছে। বিশেষ রেজিস্ট্রেশন কার্যক্রম আমরা কিন্তু চালু করতে যাচ্ছি, যে যা ব্যাকলগ আগামী এক সপ্তাহের মধ্যে আমরা ক্লিয়ার করে নিতে পারবো। নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হলে এই সমস্যা আর থাকবে না বলেও আশাবাদ জানান তিনি। এই বিশেষ রেজিস্ট্রেশন কার্যক্রম আমি উন্মুক্ত ঘোষণা করছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 373টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 243টির, কমেছে 119টির, আর অপরিবর্তিত ছিল 11টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 69 পয়েন্ট বেড়ে উঠে আসে 6219 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1551 কোটি 41 লাখ টাকা। এদিকে সূচক বেড়েছে, অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 52 কোটি 62 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আবারও সংবাদ বিরতির পর যা থাকবে। আফগানিস্তানে ফের সক্রিয় তালেবানরা, পিছু হটছে সরকারি বাহিনী। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। এবারে আন্তর্জাতিক খবর। আফগানিস্তানে ফের সক্রিয় হতে শুরু করেছে তালেবান। অধিকাংশ জেলা নিয়ন্ত্রণে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। প্রতিরোধে ব্যর্থ হয়ে বিভিন্ন এলাকা ছেড়ে যাচ্ছে সরকারি বাহিনীর সদস্যরা। তালেবানরা জানিয়েছে কোনো অজুহাতেই আর বিদেশি কোনো সেনা আফগানিস্তানে থাকতে পারবে না। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। বাগরাম বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ন্যাটো বাহিনী তাদের সেনাদের সরিয়ে নেয়ার পর কান্দাহারের পাঞ্জাবি জেলার পতন ঘটেছে তালেবানের হাতে। এ ঘাঁটি থেকেই গত 2 দশক তালেবান ও আল কায়দার বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল মার্কিন বাহিনী। আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী তাদের সেনাদের চূড়ান্ত প্রত্যাহার শুরু করার পর থেকে একের পর এক অঞ্চল দখলে নিচ্ছে তালেবানরা। দেশের 421টি জেলার মধ্যে 140টি দখল করে নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে আফগান সেনাবাহিনীর সাথে তালেবানদের তীব্র লড়াই চলছে বিভিন্ন এলাকায়। অধিকাংশ স্থানেই পিছু হটছে সরকারি বাহিনী। এরই মাঝে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে সরকারি সেনারা তাজিকিস্তান সীমান্ত দিয়ে পালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, আফগানিস্তান নিরাপত্তা বাহিনী আরও 300 সদস্য সীমান্ত পার হয়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন। এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়ে তালেবানের মুখপাত্র সোহাইল শাহিন বলেন, সব বিদেশি সেনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আফগানিস্তান ছাড়তে হবে। আফগানিস্তানে তালেবানদের অব্যাহত অভিযানের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো প্রতিক্রিয়া এখনও দেখা যায়নি। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। এবারে খেলার খবর।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টাইগার ওপেনার তামিম ইকবালের মাঠে নামা অনিশ্চিত। ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-20 ক্রিকেট লিগে হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। সেই ইনজুরি নিয়েই জিম্বাবুয়ে গেছেন তামিম। আশা ছিল টেস্টের আগেই সুস্থ হয়ে উঠবেন। টেস্টের দুদিন আগেও শতভাগ ফিট হতে পারেননি দেশসেরা এই ব্যাটসম্যান। পুরোপুরি ফিট হতে 8 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তামিমকে। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একদিনে জোড়া রেকর্ড, করোনায় আরও 164 মৃত্যু, শনাক্ত 10,000 ছুঁই, অর্ধেক রোগী গ্রামে। লকডাউন বাড়ল আরও 7 দিন, রাজধানীর অলিগলিতে বেপরোয়া চলাচল, গ্রেফতার, জরিমানা। সব মানুষেরই টিকা পাওয়ার অধিকার আছে বললেন নরেন্দ্র মোদী। করোনা মোকাবেলায় অনলাইন ব্যবস্থাপনায় গুরুত্ব। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।